Those who have a girlfriend, যাদের গার্লফ্রেন্ড আছে, আজকে এখান থেকে উঠে গিয়ে একটা টেক্সট করবা, একটা মেসেজ। কুষ্টিয়ার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? দেখেন এই দিক থেকে তাকান, ওই যে সব বেশিরভাগ যারা আসছে এদের 99% যুবক ভাইয়েরা এখানে বেশি আসছে। যুবকরা যেখানে থাকবে দেখবেন এদের কথার আওয়াজে বোঝা যায় যে সব বাঘের বাচ্চারা মাহফিলে অংশগ্রহণ করার জন্য। তা আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যুবক ভাইয়েরা, মেহেরবানি করে আমি যখন কথা বলবো সাউন্ড কিংবা নয়েজ ক্রিয়েট করা যাবে না, কারণ আমরা বিশ্বাস করি কুষ্টিয়ার মানুষ সব ভদ্র সমাজের মানুষ, ভদ্র ঘরের মানুষ। এটার প্রমাণ দিতে চাইলে একটু সাইলেন্ট থাকতে হবে, আওয়াজ করা যাবে না। আর ডানে অবস্থা খুবই খারাপ, ভলেন্টিয়ার্স লাগবে কমপক্ষে 100 ভলেন্টিয়ার্স, যারা সবাইকে ঠিকঠাক করবে। কারণ আমি কথা বলার সময় যদি কেউ এইদিকে ক্যামেরা নামাও, এদিকে হুজুরে দেখতে পাচ্ছি না, এগুলো সাউন্ড করলে কিন্তু আমার কথাবার্তা সুন্দর হবে না। অতএব আমাকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এত আস্তে ইনশাআল্লাহ বললেন, আর একটু জোরে বলেন। আল্লাহ কুষ্টিয়ার ভাইদেরকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ কুষ্টিয়ার প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদেরকে কবুল করুন, সকলেই পড়া আমিন। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যদি পৃথিবীর কোনো সেলিব্রিটিকে কোনো জায়গায় নিয়ে যান আর একজন কোরআনের খাদেমকে কোথাও নিয়ে যান, আল্লাহ কোরআনকে এতটা অ্যাট্রাকটিভ করেছেন, এতটা আকর্ষিত করেছেন, মানুষ কোরআনের খাদেমকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ঠিক না? এটা হচ্ছে দিস ইজ কল্ড গড গিফটেড লাভ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা ক্ষমতা দিয়ে কেনা যায় না, ঠিক কিনা বল? এত যুবক আসছে, আমি কাউরে চিনি না, কে কোথায় পড়ে, কোন স্কুলে পড়ে আমি জানি না, অথচ ওদের যে ভালোবাসা না পারে আমারে গিলে খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। তো এটা খুব ভালো যে আপনারা হুজুরদেরকে ভালোবাসেন, কারণ আমরা যে কথাগুলো বলি এটা বাপ দাদার কথা বলি না, আমরা যা বলি কোরআন থেকে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? আজকে কোরআন থেকে কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রামটি মেবি আরেকটু কয়েকদিন ব্যাপী বেশি ছিল, মেবি 3 দিন ছিল। তো এখন আমাদের প্রোগ্রামটা 2 দিন ব্যাপী হয়েছে। গতকাল ছিলেন আমার প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। আজকে আপনারা আমাকে দেখেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার আজকের এই প্রোগ্রামে মাহফিলের পরিচালনা রয়েছেন মাওলানা হাসান মাহমুদ, খতিব, কাঠদহচর জামে মসজিদ, তাই না? আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরও রয়েছেন মাওলানা মোহাম্মদ লিটন খান, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আমাকে আজকের এই মাহফিলের দাওয়াত দিয়েছেন হাসান ভাই, তাই না? এই মালয়েশিয়া থেকে দাওয়াত দিয়েছেন, মালয়েশিয়া প্রবাসী না ভাই? হ্যাঁ, অনেক যোগাযোগ করেছেন, অনেকবার কল দিয়েছেন। টু বি অনেস্ট উইথ ইউ, ডেট আমাদের দেওয়ার প্রসেসটা ছিল না, বাট আল্লাহ যদি কবুল করে ঠেকাবার স্বার্থ কারো কাছে নাই, ঠিক না? তো আল্লাহ কবুল করেছে, চলে আসছি। তবে আমার আজকে মনটা অনেক খুশি এই জন্য যে আমার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে আমি যুবক দিয়ে ভরপুর দেখতে পাচ্ছি। আর আমাকে নিয়ে অনেকের অভিযোগ যে আসিফ হুজুর বেশিরভাগ সময় হি অলওয়েজ টক অ্যাবাউট দ্য ইয়াং পিপল। আরে ভাই, আমি মানুষটাও যুবক, আমার ভক্তরাও সব যুবক, আমি যাব কোথায়? আমার তো কিছু করার নাই। আমি যখন মাইক সামনে নিয়ে কথা বলি, মাঝে মাঝে কি বলি আমি নিজেও টের পাই না, বাট এটা ভাইরাল হয়ে যায়। পরে আমি ভাবলাম যে ভাইরাল কেন হয়, পরে আমি ভেবে শুনে দেখলাম যে আমি যা বলি সব কলিজার কথা মানুষদেরকে বলে দেয়, ঠিক না? তো আমি মাঝে মাঝে যুবকদেরকে, এদিকে আওয়াজ হবে না প্লিজ, সাউন্ড করবেন না, সাউন্ড করলে এটা অভদ্রতা হবে, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, তোমরা একটু বামে চেপে আসো, এই যে এদিকে একটু একটু, না না চিল্লানো যাবে না, আমি আছি তো এখানে ম্যান, একটু সাইড, এই তো মাশাআল্লাহ। এখানে কত সুন্দর আপনারা যুবক ভাইয়েরা বিশৃঙ্খলা করছেন, এদিকে মা বোনরা তো বসেই আছে চুপচাপ, ঠিক কিনা যুবক ভাইয়েরা? এখানে অনেক মায়েরা বোনেরা আসছে। মা বোনদের প্যান্ডেল কয়টা আছে? 3টা, তাই না? তো আমি শুনলাম যে 3টা প্যান্ডেলে কোনো প্যান্ডেলে জায়গা হচ্ছে না। তো অনেকে বলছে হুজুর আপনার ভক্ত বেশিরভাগ মেয়েরা, কথা ভুল। আমার ভক্ত যত মেয়েরা আছে তার চেয়ে বেশি যুবক ভাইয়েরা আমার বেশি ভক্ত।
আর অনেক মেয়ের কাছে তো আমি অপ্রিয় হয়ে গেছি, আজকাল অবস্থা খুবই খারাপ আমার তোমাদের পক্ষে কথা বলতে গিয়ে। আমার কথা হচ্ছে ভাই, কোনো মেয়ে যুবকের সঙ্গে বেইমানি করবে আর আমি আসিফ চুপ থাকবো, এটা কোশ্চিন কালেও। এখন আমাকে কে পছন্দ করলো, কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, এটা দেখার সময় আমাদের কাছে নাই। তবে আমি মা বোনদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, এবং মা বোনদেরকে যে পুরুষ সম্মান করে সে পুরুষ যে বংশীয়গত একজন পুরুষ, এটা তার স্পষ্ট প্রমাণ, ঠিক কিনা বলা। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নেক হায়াত দান করুক, সকলে পড়া আমিন। আমি মা বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলবো, আপনারা হচ্ছেন গোল্ডের মতো, হীরার মতো। আচ্ছা বলেন তো, গোল্ড যখন মানুষ রাখে, হীরা যখন মানুষ রাখে, এটা কি ওপেনলি রাখে না একদম প্রাইভেটলি রাখে? কথা বলতে হবে, ওপেনলি না প্রাইভেটলি? কাঁচ দিয়ে ঢেকে রাখে, কারণ এর দাম অনেক বেশি। আমার একটা কথা বোনদের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে নিজেকে যত বেশি বেপর্দায় রাখবে সে তত বেশি সস্তা হয়ে যাবে, আর যে মেয়ে নিজেকে যত বেশি পর্দায় রাখবে তাকে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করবে, ঠিক না? অনেক মেয়ে মনে করে যে আজকালকার যুবকরা মনে হয় বেপর্দা মেয়েকে বেশি পছন্দ করে। নো, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আমি আমার বোনদেরকে বলবো, বোন আপনি বেপর্দায় চলবেন, জিন্সের প্যান্ট পরবেন, টি শার্ট পরবেন, যুবক আপনাকে সাময়িক পছন্দ করবে, প্রেম করবে, রিলেশন করবে, মজা নেওয়ার সময় মজা নেবে, বাট বিয়ে করার সময় কিন্তু বোরকাওয়ালিকেই যুবক বিয়ে করবে। দিস ইজ দ্য ট্রুথ। তো আপনাকে যুবকরা শুধু ব্যবহার করবে, আসল সময় আপনাকে খবর নিবে না। এজন্য প্রকৃতপক্ষের দিনদার জীবন সঙ্গী চাইলে পর্দা ছাড়ার কোনো গতি নাই, ঠিক না? আল্লাহ বন্দেকে এই কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আপনাদের মাঝে যারা এসেছেন একটু অডিয়েন্স চেক করি, তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয়ের কথা বলবো। আপনাদের এই কুষ্টিয়ার মিরপুরের এই মাটিতে যারা এসেছেন আজকের এই প্রোগ্রামে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ থাকলে হাত নাই? আচ্ছা, কোনো মতে কয়েকটা হাত উঠেছে। এবার দেখাবো খেলা কাকে বলে। তোমাদের মাঝে যাদের বউটাও কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। সিঙ্গেল পার্টি, কারো বউ নাই? সবাই সিঙ্গেল তো? এখন যদি বলে গার্লফ্রেন্ড কার কার আছে, কারো হাতের উপর থাকবে না, ওই যে নেমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নেককার দিনদার জীবন সঙ্গিনী দান করে পড়া আমিন। যতদিন বেঁচে আছি হালালে বাঁচতে চাই, হারামে এক মুহূর্ত আমরা জীবন যাপন করতে চাই না, ঠিক না? তো those who have a girlfriend, যাদের গার্লফ্রেন্ড আছে, আজকে এখান থেকে উঠে গিয়ে একটা টেক্সট করবা, একটা মেসেজটা হবে